দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। হস্তরেখা বিচারের যে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, একটা ভিডিও না মিললেও পরবর্তী ভিডিও দেখুন। আগে প্রচুর ভিডিও দিয়েছি, হাত নিজের হাতে মিলান, যাতে জন্মকুণ্ডলী আছে কুণ্ডলী বিচারও দিয়েছি। আমি অ্যাস্ট্রোলজার সঞ্জয় শাস্ত্রী। আমার যে ভিডিওগুলো বাড়িতে বসে দেখার জন্য, নিজেদের জানার জন্যে। অনেক অ্যাস্ট্রোলজার ভয় দেখায়, ভয় পাবে না, তার প্রতিকার আছে। কিন্তু গলা কাটা প্রতিকার জ্যোতিষীরা করে আজ অনেক বদনাম হয়েছে। তাই আমি বলবো, সহজে কেউ কোনো জ্যোতিষীর গিয়ে লাখ লাখ টাকা খরচা করে কবজ নিয়ে চলে আসবেন না। বেশিরভাগ তান্ত্রিকরা করে থাকে। নিজেদের হাতকে মিলান। আপনার ভাগ্য সত্যি লটারি প্রাপ্ত আছে, ফটকা টাকা আছে, একাধিক ধন আসবে কিনা ভয় পাওয়ার দরকার না, থাকলে না হবে। তাহলে ঈশ্বর আমাদের 50 ভাগ্য দিয়েছে, 50 নিজের চেষ্টা করতে হবে। হ্যাঁ, ভাগ্য চেঞ্জ হয় হঠাৎ, সেই সম্পর্কে আমি একাধিক ধন প্রাপ্ত যোগ, একাধিক ধন প্রাপ্ত যোগ নিজেদের হাতে মিলান তো। 40 বছর বয়সে আমি দেখেছি একাধিক ধন অর্থ তার হাতে এসছে। আর কেউ জন্মগত একাধিক ধন অর্থ নিয়ে বাস করছে, সে সম্পর্কে জানুন। এই যে আয়ুরেখা সুগঠিত না, এটাকে বলা হয় পিতৃরেখা বা আয়ুরেখা, জীবন রেখা। এই মাতৃরেখাকে বলে শ্রী রেখা সুগঠিত, হৃদয় রেখা সুগঠিত বৃহস্পতি স্থান। 3টি রেখা শক্তি সম্পন্ন থাকলে আপনার বংশগত, এবং এটাকে বলা হয় ঊর্ধ্ব রেখা। আপনার বংশগত ধন একাধিক আছে, 1 নম্বর পয়েন্ট। অনেকের তো ভাগ্য রেখা ঊর্ধ্ব রেখা থাকে না, আয়ু রেখা ভাঙা, শ্রী রেখা ছোট, হৃদয় রেখা ছোট, এদিকে একাধিক ধন আসতে পারে না। কারণ বুঝতে হবে, অ্যাস্ট্রোলজিটা বোঝার ব্যাপার আছে। এই যে জীবন রেখা ভাঙা হলে শুক্র, এটা হলো শুক্রের স্থান। এইদিকে জীবন রেখা ভাঙা হলে সে একাধিক ধন অর্জন করতে পারবে না, 1 নম্বর পয়েন্ট। ভাগ্য রেখা কোনো জায়গায় ভাঙা আছে, একাধিক ধন আসবে না। এই যে শিরোরেখা যদি ছোট হয়, তার বুদ্ধি কম, সে একাধিক ধন অর্জন করতে পারবে না। হৃদয় রেখা মানে হার লাইন, তার মনে জোর সাহস থাকবেই। তার তেমনই নিজের হাতটাকে মিলাতে হবে। একাধিক ধন যোগ নিজেদের হাতে মিলান। আমি কয়েকটা নারীর কথা বলবো। হাত দেখলাম যে একাধিক ধন অর্থ সে অর্জন করেছে কোন পথে। দুটো মডেল এসেছিল আমার কাছে, মডেলিং করে বিভিন্ন কোম্পানি অ্যাড দেয়। তাদের হাতে এই যে ভাগ্যরেখা আমাদের হাতে থাকে, তাদের এখানে ভাগ্যরেখার অ্যাঙ্গেল টাইপের আছে। অ্যাঙ্গেলটা ঠিক এইভাবে, অ্যাঙ্গেল ভাগ্যরেখার নিচে অ্যাঙ্গেলটা থাকলে সেটা একাধিক ধন অর্থ আসবেই, ওটা একটা সিম্বল। এবার দেখাবো যে অনেক জাতক আছে, তার 50 বছর বয়সে একাধিক ধন অর্থ পেয়েছে। মানে কিভাবে পেয়েছে? বিভিন্ন কারণ সে পেয়েছে। বয়স হলো 50, আগে খুব পরিশ্রম এটা সেটা করে বেড়েছে, কিন্তু এখন ভালোই টাকার মালিক হয়েছে, ঘর বাড়িও করেছে। এই রেখাটা ছোট ছিল, দেখেছিলাম অনেকদিন আগে, তারপরে এই রেখাটা আস্তে আস্তে নেমে এসছে এরকম। এই যে মঙ্গল সাইন রেখা বলা হয়, বিপদ তো বাঁচবে। এবং এই যে সাইন রেখার নিচে তার অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এই যে ঊর্ধ্ব রেখা আছে, এগুলো শুক্র রেখা বলা হয়। এবং এইভাবে অ্যাঙ্গেলটা আমি ওর সময় ভালো করে লক্ষ্য দেখেছি, এইভাবে তার অ্যাঙ্গেল আছে ঠিক মার্শাল রেখা। এই জাতক একাধিক ধন অর্থ উপার্জন করে একাধিক বাড়িও করেছে। এই দুটি আমার নিজস্ব দেখা। এবার বিভিন্ন তথ্য দেখাবো যে একাধিক ধন অর্থ আসার কিছু কারণ। বিশেষ করে দেখো, বিশেষ করে এটাকে বলা বোধের স্থান, খুব সৌন্দর্য উঁচু থাকতে হবে। এইখানে একাধিক রেখা থাকবে। এবারে একাধিক রেখা থাকবে, একাধিক রেখা যদি অ্যাঙ্গেল তৈরি করে, কোনো একটা অ্যাঙ্গেল হলে আপনার একাধিক ধন অর্থ আসবে। আর বড় ধরনের বিজনেস অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেল আছে না, ওটা একটা রেখা আছে, এইটা থেকে এসে পুরো ডাইরেক্ট এই ঊর্ধ্ব রেখাকে জয়েন করবে, বড় অ্যাঙ্গেল তৈরি হলো। এর একাধিক ধন অর্থের মালিক। কিছু আমি দেখেছি 40 বছর বয়সে যশ সম্মান খ্যাতি পেয়েছে, একাধিক ধন অর্থ উপার্জন করে। যদিও সরকারি চাকরি পেয়েছে, মানে একটা ভালো র্যাঙ্কের চাকরি করে, ইংলিশের মাস্টার। ঠিক রবি রেখা আমি অ্যাঙ্গেল দেখেছি, তার হাতে দেখলাম রবি রেখা অ্যাঙ্গেল। এই রবি স্থানে একদম পুরো নিচে লাগবে কি এরকম আছে। বৃহস্পতি স্থানটা খুব সুন্দর সুগঠিত আছে। বৃহস্পতি স্থানে আমি দেখলাম মারাত্মকভাবে ঠিক ঊর্ধ্ব রেখার উপর থেকে কোনো রেখা টাচ করেনি, একটা ক্রস চিহ্ন আছে, এবং এখান থেকে ঊর্ধ্ব রেখা আছে। এই জাতক 2 জায়গা বাড়ি তৈরি করেছে এবং
ভালোই মাইনে পায়, সরকারি চাকরি করে। রবি রেখা ক্রস এবং একটা ঊর্ধ্ব রেখা, আর এখানে রবি ঠিক পর্বতে একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে আছে। এরাও একাধিক ধন অর্থ উপার্জন করে ভালো স্ট্যান্ড হয়ে যাবে। আমি যে পয়সাগুলো দেখা নিজের হাতে দেখুন, আর কিছু একাধিক না হলেও কিছু ধন অর্থ উপার্জন করেছে। এই ধরনের কিছু রেখা যদি এইখানে কোনো কারণে এইভাবে হালকা করে উঠেছে, কারো আবার এইখান থেকে উঠেছে, ছোট 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 এইভাবে উঠেছে, এরাও ভালো পজিশনে যাবে, ধন অর্থ উপার্জন করবে, ভালো পজিশন। এর যে কোনো বড় ধরনের যে অ্যাঙ্গেল বললাম যুদ্ধ রেখা নিচে এই যে অ্যাঙ্গেলটা, এরা মডেলিং করা, এই একটা জাতক, এটা একটা জাতিকা, এরা ভালোই একাধিক ঘর বাড়ি করেছে, মানে একাধিক ধন অর্থ উপার্জন করেছে, সরকারি চাকরি করেছে। এই যে অ্যাঙ্গেলটা রবি রেখা আছে, বৃহস্পতি ক্রস ঊর্ধ্বগামী রেখা। আমার নিজস্ব হাত দেখে সেই ভিডিওগুলো আমার সামনে সেই হাতের যে পজিশনগুলো তুলে ধরি, নিজের হাতে মিলাম তো, যে আজ নেই কাল অবশ্যই আসতে পারে। আর একটা জাতিঘাত দেখলাম, যে যে শিরোরেখা আসছে না, খুব সুন্দর শিরোরেখা, তিনটে ফলা। এই যে শিরোরেখা, এটা কেবল মাতৃরেখা, এই নিজে তিনটে ফলা থাকলে এরাও ভাগ্যবান বলা হয়। এরা একাধিক ধন অর্থ না উপার্জন করতে পারলে কি হবে, এদের যে হাজবেন্ড আছে তাদের অর্থ আছে, এবং এই জাতকের ভাগ্যশালী নারী বলা হয় জাতিকার। মানে তিনটে ফলা, শিরোরেখা বা এটাকে মাতৃরেখা, তিনটে ফলা আছে। আমি একটা জাতিকার দেখলাম এই ধরনের, এর বয়স ছিল 25, তারপরে এখন 35 বছর বয়স আমার কাছে ছিল, হাতের কালারগুলো চেঞ্জ হয়েছে, মনগুলো হয়েছে, ভালো ঘর বাড়ি গাড়ি করে নিয়েছে। তা দেখলাম যে একটা মানুষের রেখা পাল্টায় কিভাবে, যে কিছুদিন পরে রেখা পরিবর্তন হয়। এই তিনটে ফলা এটাও শুভ চিহ্ন। যে কোনো জাতক বা জাতিকার থাকলে তারাও একাধিক ধন অর্থ পাবেই, সুখের জীবন হবে। এই তিনটে ফলা শিরোরেখার মাথায়। রবি রেখা অ্যাঙ্গেল, এটা হলো সরকারি চাকরি করে সে অর্থবহন করেছে, ব্যবসা করে এই যে অ্যাঙ্গেলটা ছোটখাটো, তারপর বড় ব্যবসা, প্রচুর একাধিক ধন অর্থ আসবেই। এই যে রাহুস্থান থেকে যে রেখা, সেটা বলে মার্শাল রেখা, মঙ্গল সাইন রেখা, এখানে অ্যাঙ্গেল তৈরি করেছি শুক্র রেখার সঙ্গে জয়েন করে, এটাও প্রচুর অর্থের মালিক এই জাতকটার আমি দেখেছি। নিজেদের হাতে মিলাম যে কোনো জায়গায় অ্যাঙ্গেল তৈরি হয়ে আছে কিনা। অনেকের হাতে ছোট অ্যাঙ্গেল থাকতে পারে, যে কোনো স্থানে থাকতে পারে। যদি এই যে আয়ু রেখা আছে, অ্যাঙ্গেলটা লক্ষ্য করবে, বা এই ভাগ্য রেখা আছে, এইখান থেকে অ্যাঙ্গেল হতে পারে এরভাবে। এই যে অ্যাঙ্গেলটা হতে এইভাবে গিয়ে এরকম হতে, যে কোনো প্রকার এরা বাড়ি করবে। আর যদি কোনো রকম একটা বক্স তৈরি হয়ে যায় এরকম হয়, ভাগ্য রেখায় বক্স, মানে এইরকম চতুর্ভুজের মতো, এরা একাধিক ধন অর্থ ঘর বাড়ি অবশ্যই বানাতে পারবে। নিজেদের হাতে মেলাবেন, কোনো ছোট্ট থাকলে হবে। এই বক্স ঊর্ধ্বগামী রেখার উপরে কোনো মোটে কোনো কাটাকুটি থাকবে না, এখানে মাছের চিহ্ন নয়, ত্রিশূল নয়, এই কিছু বক্স টাইপের। বা অনেকে দেখবে এই যে হৃদয় রেখা আছে না, এটাকে বলা হয় ভোগ রেখা, এখানে কিছু কিছু ছোট ছোট এইভাবে দেখবে ছোট ছোট ত্রিভুজ আছে, এরা বলা হয় একাধিক বাড়ি। অনেক সময় এরকম থাকে, এদের বলে একাধিক বাড়ি আছে, একাধিক ধন অর্থ আসবে। আজ যে ভিডিওটা আমি নিজেদের সামনে তুলে ধরলাম, একাধিক ধন আসার যোগ, নিজেদের হাতে মেলাবেন কোন স্থানে আছে। কিন্তু বেশি রেখা দারিদ্রতা, অসংখ্য রেখা থাকলে আমরা যেন কষ্ট, দুঃখ, যন্ত্রণার জীবন। কিন্তু সেই রেখার মধ্যে যদি অ্যাঙ্গেল, ত্রিভুজ, চতুর্ভুজ এই অ্যাঙ্গেল থাকে, আপনার জীবনের সফলতা লাভ হবে, প্রচুর অর্থের মালিক হবে, একাধিক ধন অর্থ আপনার হাতে আসবে, কেউ আটকাতে পারবে না। অনেকে বলে লটারি কাটবো, যদি এর কেউ একটি থাকে আপনারা কাটুন, যদি এর মধ্যে কোনো কেউ না থাকে সেই টাকা কাটলে আপনার লস হবে। অনেকে লাখ, মানে 1 লক্ষ মানুষ একজন হচ্ছে কি লটারি পাচ্ছে, ভেবে দেখুন 1 লক্ষ লক্ষ টাকা সে লটারি মালিক বড়লোক হচ্ছে, সেই সরকার বড়লোক হচ্ছে। কিন্তু আপনার হাতে এই ধরনের রেখা আছে, লটারি কাটুন, গ্যারান্টি দিচ্ছি প্রচুর টাকা মালিক হবে। বা এই যে ভাগ্য রেখার বক্স আছে বা রবি রেখা অ্যাঙ্গেল আছে, আমরা লটারি প্রাপ্ত হবে। আর যেসব নারীদের ক্ষেত্রে বলছি যে অনেকে মডেলিং হওয়ার আশা থাকে, যদি ঊর্ধ্বগামী রেখা নিচে অ্যাঙ্গেল থাকে, মডেল হওয়ার অর্থ ইনকাম আসবে, প্রচুর নাম হবে। বা মণিবন্ধন অ্যাঙ্গেল দেখো, অনেক সময় এই একটা অ্যাঙ্গেল আসতো, অনেক সময় এইখানে ছোট অ্যাঙ্গেল থাকে, এরা মডেলিং করে প্রচুর অর্থের মালিক হয়। আমি তো বিভিন্ন জাতক জাতিকার হস্তরেখা, করতালের বিচার দেখে সেইভাবে আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরি। প্রত্যেকে দেখবেন, নিজেকে হাতকে মেলাবেন,
প্রত্যেকে লাইক করুন, শেয়ার করুন এবং প্রত্যেকে ভালো থাকুন। সমস্যা আমার কমেন্টে জানান। নমস্কার।